কেমন আছেন বন্ধুরা? এই দেখুন, আজ চলে এসেছি এক বাটি মালাই নিয়ে। ভাবছেন তো এটা দিয়ে কি করব? আজ তৈরি করব দেশি মাখন আর দেশি ঘি। প্রথমেই এই মালাইটা ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে কন্টিনিউ নাড়তে হবে। এখন তো শীতকাল, তাই অল্প গরম জল মালাইতে মিশিয়ে নিয়েছি। যদি গরমকাল হয় তো বরফ মেশাতে হবে। এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবেন মালাই থেকে দুধটা ছেড়ে গেছে। আমার শ্বশুরবাড়ি হরিয়ানা থেকে বিলং করে বলে ঘি বাটার এগুলো আমার বাড়িতে একটু বেশিই খাওয়া হয়। প্রথম এসে আমি এই এত বাটার খাওয়া দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম। পরে অবশ্য অভ্যেস হয়ে গেছে। এইভাবে ভালোভাবে নেড়ে দুধটা মালাই থেকে বার করে নেব। আমি একটা কাপে এই দুধটা ঢেলে নিয়েছি। অনেকেই আবার এই দুধটা থেকে ছাঁচ বানিয়ে খায়, তবে আমি এটা ফেলে দিই, অনেক দিনকার হয়ে যায় তো তাই। এইবার এই মালাইটা 5-6 বার পরিষ্কার জলে ধুয়ে নেব, যাতে মালাই থেকে সমস্ত দুধটা বেরিয়ে যায় এবং বাটারটা পড়ে থাকে। আমার বাড়িতে ডেলি 2 লিটার করে প্যাকেট দুধই কেনা হয়, আর সেই দুধে খুব গাঢ় মালাই জমে। সেই মালাই আমি রেগুলার তুলে রাখি, আর তার থেকেই এই ঘি বাটার এগুলো আমার বাড়ি তৈরি হয়। এইভাবে বারবার ধুতে থাকবেন, দেখবেন জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এভাবে ধুয়ে যেতে হবে। এই দেখুন, এবার বাটারটা বেশ পরিষ্কার দেখাচ্ছে। এবার জলটা ফেলে দিয়ে বাটারগুলো একটা মন্ড করে করে আলাদা করে আমার শাশুড়িমা তুলে রেখেছেন। এইবার এই বাটারটা আমি তুলে রেখে দেব ফ্রিজে। আর অল্প একটু বাটার আমি আলাদা করে রেখেছি, এটা থেকেই আমি ঘি তৈরি করব। এই দেখুন, এই বাটারটা দিয়ে আমি ঘি তৈরি করে নেব, আর বাকি বাটারটা আমি ফ্রিজে তুলে রেখে দেব। এই বাটারই আমি রেগুলার রুটিতে ব্যবহার করে থাকি। ওই ছোট যে এক বাটি বাটার আমি তুলে রেখেছিলাম, ওই বাটারটা এবার আমি ফুটিয়ে নেব গ্যাসের আঁচ সিম রেখে। 5 মিনিট ফোটালে দেখবেন উপরে একটা ফেনা মতন ভাব আসছে। তাহলেই বুঝে যাবেন ঘি আপনার রেডি হয়ে গেছে। এবার এই ঘিটা অল্প একটু ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি একটা ছোট বাটিতে। মার্কেটে যে ঘি পাওয়া যায় তার মতো সেন্ট হয়তো এই ঘিয়ের হয় না, বাট পিওরিটি পুরো থাকে, এ ব্যাপারে নিশ্চিত। সেম পদ্ধতিতে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলি তাহলে আজ।